আজকের দিনটা শুরু হয়েছিল অনেক সকাল সকাল, কারণ আজ আমাদের এক জায়গায় রওনা দিতে হবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ও ঈশ্বরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। ওঠ 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 ওঠ, বাবারে বাবারে বাবারে, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, উঠে পড়, আমি চলে গেলাম। আমি চলে যাচ্ছি, তাড়াতাড়ি ওঠো। গুড মর্নিং। যাবি না? আচ্ছা যেতে হবে না, থাকবি এখানে, থাকবি তো? তখন যাবি না? যাবি না? জলটা এনে দে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। শীত তো পড়েই গেছে, আর এই শীতের মধ্যে ভোর ভোর স্নান ধান করে রেডি হতে আমার তো খুবই কষ্ট হচ্ছিল। আর আমার মেয়ে তো কিছুতেই ঘুম থেকে উঠবে না, আর কোথাও যাবেও না, তাই বায়না করছে। ও, শীতের সকালে তোমাদের স্নান করতে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি খুব একটা সাজুগুজু করি না, স্নান করে হাফ রেডি হয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। আর আমিও একটু আগে চা বিস্কিট খেয়ে নিয়েছি, ঠান্ডা ওয়েদারে একটু গরম আমেজ আনার জন্য। আর অনেকটা রাস্তার জার্নি, তাই মা আমাকে গালে তুলে খাইয়ে দিচ্ছে। মায়ের হাতের খাবার খাওয়া মানে জাস্ট অসাধারণ লাগে, তাই না? আর এখন আমি আমার মেয়েকে রেডি করে দিচ্ছি। দেখো তো আমাদের দুজনকে কেমন লাগছে। আর হ্যাঁ, তোমরা কি গেস করতে পারলে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি? শীতের শুরু, দীঘা, পুরী, চিড়িয়াখানা, মায়াপুর। আরে না না, আমরা ওসব জায়গায় যাচ্ছি না। আমি আসলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি, আর আমাকে আমার মা আর বাবা দিতে যাচ্ছে। তো ফাইনালি আমরা রেডি। আর রেডির লুকে কেমন লাগছে বলো? আমি তো আগেই বলেছি আমি খুব একটা সাজুগুজু করতে পারি না, আর সাজিও না। তো বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। ভাগ্য ভালো, টোটোটা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে গেলেই বিরক্ত লাগে, আমার তো ভীষণ বিরক্ত লাগে। সত্যি কথা বলতে কার এমনটা মনে হয় জানি না, আমি বাপের বাড়ি থেকে যেদিন শ্বশুর বাড়িতে আসি সেদিন থেকে আমি আবার কাউন্টিং করতে থাকি যে আমি আবার কবে আমার বাবার বাড়িতে যাব। এটা ঠিকই, মেয়েদের নিজস্ব কোনো স্থায়ী বাড়ি হয় না, তাই না? তো এসব কথা বলতে বলতে অনেকটা ইমোশন হয়ে যাই আমি। তোমাদের কাছে একটা প্রশ্ন ছেড়ে যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি যেতে কটা গাড়ি আমি চেঞ্জ করছি তোমরা কিন্তু কাউন্টিং করে রাখো। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পর কমেন্টে জানিয়ে যেও। আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল, ও দাদাই দিম্মাকে ছেড়ে কিছুতেই যেতে চাইছিল না, ভীষণ বায়না করছিল যাবে না বলে। তো বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি, আর বাসটাও পেয়ে গেছি ঠিক সময় মতন। তো ফাইনালি বাস চলে এসেছে তার নিজের গন্তব্যস্থলে। তো চলো। আর হ্যাঁ, তোমরা এই জায়গাটাকে চিনতে পারছো? যারা জানো তারা কমেন্ট করে জানাও যে এটা কোন জায়গা। ছোটবেলায় সঙ্গীত বাংলা বলে একটা চ্যানেলে জানো তো এই জায়গাটার একটা শ্যুট দেখতাম, আর ভাবতাম যে এই জায়গাটা কেমন হয় কেমন হয়। দেখো আজ সেখানেই আমার গন্তব্যস্থল। মানে আমি যতবার বাপের বাড়ি যাই, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি, ততবারই আমাকে সেখান থেকে ট্রাভেল করতে হয়। তো ফাইনালি আমরা ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেন থেকে নেমেও পড়েছি। তো চলো দেখি অটো আছে নাকি, অটো না থাকলে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো মেয়ের বাড়ি যাচ্ছে বলে কথা, মিষ্টি তো নিতেই হবে। আমার মা মিষ্টি নিয়ে নিয়েছিল, আর এদিকে অটো চলে এসছে পুরো শ্বশুর বাড়ির দুয়ারে। তো ফাইনালি হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছি। তো এদিকে আমার শাশুড়ি মাকে আগে থেকে বলে রেখেছিলাম, উনি রান্না করেছিল মাংস, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি। বাবা মা খেতে বসে গেছে। এবার আমারও খুব জোরে খিদে পেয়েছে, আমিও খেয়ে নেবো। তো টাটা, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।